দুর্গাপুরে তোলা না দেওয়ায় অ্যাম্বুলেন্স চালককে মারধরের অভিযোগ উঠেছে ৩৩ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর হীরা বাউরির বিরুদ্ধে। আক্রান্ত মানিক ধীবরের দাবি, অ্যাম্বুলেন্স চালানোর জন্য দীর্ঘদিন মাসে ১৫,০০০ টাকা করে তোলা দিতে হতো হীরাকে। টাকা দেওয়া বন্ধ করতেই তার ওপর হামলা চালানো হয় এবং নগদ টাকা ও সোনার হার ছিনিয়ে নেওয়া হয়। সমস্ত অভিযোগ অস্বীকার করেছে হীরা বাউরি। বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ই তোলাবাজি বন্ধে কঠোর পদক্ষেপের আশ্বাস দিয়েছেন। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। কালকের থেকে আতঙ্ক একদম, আমাকে জানান মেরে দেবে বলেছে। কে বলেছে? হীরা বাউরি, কে? প্রিয়ন কাউন্সিলর ফরিদপুর কোন দলে? তৃণমূলে। কেন মারবে কেন বলেছে? ওই আমি তুলা দিচ্ছি না, 3 মাস ধরে বন্ধ করে দিয়েছি। আজকে 3 মাস আমাদের লন্ডন পার্টি এসছে। আমি লক্ষণদার কাছে আমি গেছিলাম, আমার নিজের পার্সোনাল কাছে, কোনো কারো বিরুদ্ধে যায়নি। ও বলেছে, কালকে এসে বলছে তুমি লক্ষণদার অফিসে গেছো, তোর বাপ বাঁচি নেবে, দেখে নেবো, এরকম হুমকি দিচ্ছে। আমি কি করে বাঁচবো? কি করবেন এখন? আমি সাহারা চাইছি আইনের পথে। কি বলছে এসে? এসে বলছে তুলা দিতেই হবে, নাহলে তোকে ব্যবসা করতে দেবো না। কে বলছেন এটা? এটা হীরা বাউরি। পার্টি করেন? না, এখন কোনো পার্টিতে নাই। আগে কি ছিল? আগে তৃণমূলে ছিল। এখন কোনো পার্টি না, এখন কোনো পার্টিতে নাই। তৃণমূলের কাউন্সিলর দাবি বেড়াচ্ছে। দাপিয়ে বেড়াচ্ছে এরকম দীর্ঘদিন ধরে, আজকে 2 বছর ধরে চলেছে। 3 মাস দিনেই এই কারণে আমার উপরে অ্যাটাক। কত টাকা করে দিতে? 10,000 টাকা করে নিত। কত গাড়ি চলে এখানে? এখানে 40টা গাড়ি চলে, না দিলে 6টা মালিক আমরা। না দিলে কি করতে? না দিলে গাড়ি বন্ধ করে দিত। আমরা কিস্তির গাড়ি EMI কোথা থেকে দেবো? ওর সঙ্গ ফঙ্গ পাঠিয়ে দিত, ঠেট দিত, রাতে 2টো ঠেট সব সময় মারার প্ল্যান। আমাকে কালকে হুমকি দিতে, তোকে মেরে দেবো, মারধরও করেছে? মারধর করেছে, বুকে লাত মেরেছে। কি করবেন তাহলে? আমি আইনে পথে সাহায্য দেবো। কোনো মারধর হয়নি। আরও ওখানে মানে অ্যাম্বুলেন্স ওনাররা ছিল, তাদেরকে জিজ্ঞেস করেন। আর তোলা জিন্দিগিতে ও তোলা দেয়নি, আর তোলা আমার দরকারও নেই। যারা রাত্রেবেলায়, দিনের বেলায় সাধু সাজে আর রাত্রেবেলায় মেয়ে সাপ্লাই দেয়, মেয়ে ব্যবসা করে, সেই সব লোকের কাছে আমার টাকা পাবনা কি কোনো ইয়ে নেই। ঠিক আছে, কি বলবে যে অভিযোগটা করছেন? পুরোপুরি মানে মিথ্যা, পুরোপুরি মিথ্যা। এবং ঝামেলাটা হয়েছে, তর্ক বিতর্কটা হয়েছে, আমাকে বাউরি বলে গালাগালি করেছে এবং বাউরি বলে আমাকে জাতকে নিচু দেখানো হয়েছে বলে, কথাবার্তা বলা হয়েছে বলে আমার ছেলেদেরকে, সেই ক্ষেত্রে আমি ওকে বলেছি এখানে তোলার কোনো গল্পই নেই। আর যারা রাত তো যিনি নাম বললেন তিনি মনে করেন যে আমি দাদা 2 ঘন্টা সময় লাগবে না, আমি খবর পেয়েছি, আমি পুলিশকে এক্ষুনি বলছি কেন মারধর করা হলো, এফআইআর যদি করে থাকে ওকে ইমিডিয়েট অ্যারেস্ট করুন। তৃণমূলের কোন বাবা আছে মাসে, আমি সেটা দেখবো একবার। মজা পেয়ে গেছে তোলাবাজি, একটা তোলা যাবে না, নেওয়া যাবে না, ক্লিয়ার বলে দেওয়া হয়েছে। তারপরেও যে ঘটনা ঘটেছেন এর বিরুদ্ধে পুলিশ তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করার জন্য আমি জানাচ্ছি। পুলিশ ব্যবস্থা গ্রহণ না করে তাহলে কী করতে হয় সেটা আমি পরে দেখা, সিপি থেকে আরম্ভ করে আছেন, বসে আছেন, মানে মুখ্যমন্ত্রী নির্দেশে আমরা কাজ করছি যে অন্যায় কাজ যদি করেছেন তার শাস্তি পেতে হবে। পুলিশকে ইমিডিয়েট অ্যারেস্ট করুন, কঠোরতম শাস্তি ব্যবস্থা করুন, বাকি পরে দেখছি কি আছে না আছে।